ফুটপাত, ফুট ওভারব্রিজ, ম্যানহোলে ঢাকনা কিংবা মহাসড়কের পাশের খালি জায়গা যা হওয়ার কথা ছিল পথচারীদের নিরাপদ চলাচলের জন্য, কিন্তু সেটি এখন প্রভাবশালীদের দখলে। সেখানে বসানো হয়েছে অসংখ্য অস্থায়ী দোকান। অভিযোগ রয়েছে এসব দোকান থেকে নিয়মিত আদায় করা হচ্ছে চাঁদা। এতে একদিকে যেমন বাড়ছে যানজট, পথচারীদের দুর্ভোগ এবং দুর্ঘটনার ঝুঁকি, অন্যদিকে চাঁদাবাজির প্রভাব সরাসরি গিয়ে পড়ছে নিত্যপণ্যের বাজারে। এসব নিয়ে বিস্তারিত থাকছে সত্য প্রকাশের ধারাবাহিক অনুসন্ধানের প্রথম পর্বে। গাজীপুর মহানগরের কাশিমপুর জিরানী বাজার এলাকা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত দেশের গুরুত্বপূর্ণ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। দেশের ক্রীড়া অঙ্গনে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের প্রধান ফটক সহ আশেপাশে ফুটপাত দখল করে বসানো হয়েছে সারি সারি অস্থায়ী দোকান। বাদ যায়নি মহাসড়কের পাশে ড্রেনের ঢাকনা কিংবা ফুট ওভার ব্রিজও। ফলে অনেক পথচারীকেই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে মহাসড়ক দিয়েই চলাচল করতে হচ্ছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির নিরাপত্তা প্রহরী ফয়সালের নামে। সূত্র বলছে, ফয়সালেরও বেশ কয়েকটি দোকান রয়েছে সেখানে। নাইট গার্ডের জন্য প্রতি দোকান থেকে ৩০ টাকা করে সংগ্রহ করার কথা স্বীকার করে বিকেএসপির এই নিরাপত্তা প্রহরী মুঠোফোনে জানান, বাজারে ইজারাদারদের লোকজনও এসব দোকান থেকে টাকা নেন এবং তার নিজের দোকানের জন্য টাকা দিতে হয়। দুজন নাইট গেট আছে, শুধু নাইট গেটের টাকাটা আমি মাসে ৩০০ টাকা পার দোকানে এইগুলোর টাকা তোলা হয়। স্যার আমি কোনো টাকা তুলি না এখান থেকে। বিকেএসপি প্লাস আমার স্কুল এখান থেকে কোনো টাকা উত্তোলন করে না। যার মানে ওখানে যারা ইজারাদার আছে তারা টাকা বসা উঠে। আমি নিজে ওদের এরা তো আমি এখান তো আমরা এই কথাগুলো বলি আমরা আগাইতে পারবো না। কথা বলুন না। ও, আপনি কত করে দেন? ওই যে সবার কাছে কোনো যা না তাই আমি দেই। সম্প্রতি সত্যপ্রকাশের গোপন ক্যামেরায় উঠে আসে চাঁদাবাজির লোমহর্ষক চিত্র। ভিডিওতে দেখা যায় একটি দোকান থেকে টাকা নিচ্ছেন এক ব্যক্তি, তার সাথে আরো ৩-৪ জন রয়েছে। খোঁজ নিয়ে জানা যায় দোকানদারদের নিকট থেকে টাকা নেওয়া ওই ব্যক্তির নাম কাউসার, তবে তার পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। নাম প্রকাশ না করা শর্তে বেশ কয়েকজন দোকানদার চাঁদা নেওয়ার সত্যতা স্বীকার করেন। নিরাপত্তার স্বার্থে তাদের পরিচয় গোপন রাখা হলো। অন্য একটি ভিডিওতে দেখা যায় রাতে দোকান পাহারার কথা বলে এক সবজি বিক্রেতার কাছে টাকা চাওয়া হচ্ছে। যদি এসব অভিযোগ সত্য হয় তাহলে প্রশ্ন, মহাসড়কের পাশে এসব দোকান বসানোর অনুমতি দিল কে? কারা টাকা তুলছেন আর সেটা কোথায় যাচ্ছে? সড়ক, ফুটপাত, ফুট ওভার ব্রিজ সাধারণ মানুষের সম্পদ, তাই দখল ও টাকা আদায়ের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পথচারীদের চলাচলের জায়গা দখলমুক্ত করা এখন সময়ের দাবি।